আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আসলে প্রত্যেকটা জিনিসেরই কিছু খারাপ দিক, কিছু ভালো দিক আছে। যেমন এই বড়ের ফুলগুলো, এর উদাহরণ আর না দিলেই হয়। আপনারা তো সবাই জানেন বড়ের ফুল সম্পর্কে এবং ফল সম্পর্কে। যাই হোক, কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। আসলে জীবনে প্রত্যেকটা মানুষের কিছু না কিছু খারাপ দিক আর কিছু না কিছু ভালো দিক আছে। আমরা জানি না কেন মানুষের ভালো দিকগুলো আয়ত্ত করতে না পেরে খারাপ দিকগুলোই আত্মসাৎ করি। এটা আমাদের স্বভাব। আমরা মানুষের ভালো দিকগুলো যতটা না উজ্জ্বল করে মানুষের কাছে দেখাই, মানুষের খারাপ দিকগুলো তার থেকে বেশি উজ্জ্বল করে মানুষের কাছে উপস্থাপন করার চেষ্টা করি। এটা হয়তো কিছু কিছু মানুষের স্বভাব হয়ে দাঁড়াইছে। তারা কী চায় আল্লাহই জানে, তাদের মনে কী আছে। আপনাদের সাথে কথা বলতে বলতে দুপুরের জন্য রান্না করতে চলে আসলাম। রান্না করার জন্য আমি প্রথমে মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আমি সাধারণত মাছে লবণ হলুদ মাখায় ভাজি করি। আজকে আমি মরিচের গুঁড়োটা মাখায় ভাজি করতেছি। মরিচের গুঁড়া মাখাইলে মাছের কালারটা সুন্দর আসে। মাছগুলো ভেজে নামিয়ে রেখেছি। এবার আমি এই তেলের ভিতরেই পেঁয়াজটা ভেজে নিব। আসলে এটা একটা ছোট সাগরের মাছ, কিন্তু খেতে ভালোই স্বাদ। এরপর পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি আলু আর শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য আর হলুদ আর লবণ দিয়ে দেব। আমি সাধারণত আজকে কাঁচামরিচ ব্যবহার করতেছি না, কারণ কাঁচামরিচটা আমার কাছে অ্যাভেলেবেল নেই। এই জন্য আমি আলু ভাজিতে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতেছি। এরপর আমি কিছু ধনেপাতাও দিয়ে দেব। এই ধনেপাতাগুলো আমি আমার বাগানে লাগাইছিলাম, অনেক সুন্দর হয়েছে। আর এই ধনেপাতাগুলো লাগানোর সুবিধা হচ্ছে 12 মাসে এই ধনেপাতাগুলো হয়। এই গাছগুলো কখনোই নষ্ট হয় না। সব সময় আপনি এই ধনেপাতাগুলোতে গাছ থেকে ধনেপাতা ব্যবহার করতে পারবেন। এবার তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে এই যে পরিবেশন করতেছি। এবার আমি গোসল টোসল করে দুপুরে খাওয়ার জন্য রেডি হয়ে বসলাম। এই যে খাওয়া দাওয়া শেষ করে আমি ঘুমায় পড়ছিলাম। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমি আর আমার বাবু ঘুমাইছিলাম। এরপর উঠে দেখি কি সন্ধ্যা হয়ে গেছে। ওর আব্বুও বাসায় চলে আসার পর বলতেছে কি নুডলস রান্না করো, সবাই মিলে নুডলস খায়। এরপর আমি নুডলস রান্না করতে রান্নাঘরে চলে আসলাম। পানির ভিতরে নুডলসগুলো দিয়ে প্রথমে সিদ্ধ করে নিচ্ছি। আসলে জীবন সুন্দর যদি তুমি তাকে সাজায় গুছায় করে তুলতে পারো, আর জীবন অসুন্দর যদি তুমি অগোছালো অসুন্দরভাবে থাকো। এটাই মানুষের প্রাকৃতির নিয়ম। আমি নুডলসটাকে রান্না করতে করতে অনেক কিছু ভাবতেছিলাম যে কী হলো, কী করলাম। আসলে সবার সাথেই কেন এরকম, আমার সাথেই কেন এরকম হয় জানি না। আমি যেহেতু আমার বাবুও খাবে, এই জন্য নুডলসের মশলাটা আমি এখানে 3 প্যাকেট নুডলস ইউজ করছি, কিন্তু 1 প্যাকেট মশলা ব্যবহার করছি। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।